আমি কাদের কাছে গ্রিন টি চাচ্ছি? এরা তো গ্রিন টির মানেই বোঝে না। আর গ্রিন টি না ছাড়া তো আমি পাগল হয়ে যাব। এমনিতেই কিছুদিন এসে এখানে ওই রিচ খাবার, মাছ মাংস এটা সেটা খেয়ে কেমন যেন আমার স্কিনটা কেমন হয়ে গেছে, মোটা হয়ে যাচ্ছে দিন দিন। আমি কোথায় এসে পড়লাম গড। না, বাপিকে ফোন করতে হবে, বাপিকে বলতে হবে আমার জন্য কিছু কিছু জিনিস অর্ডার দিতে হবে। পাগল হয়ে যাবো মেয়েদের কাছে থাকলে। আর কাকে বলবো, আমার মাথাটাও ধরে গেছে এই চিৎকার চেঁচামেচিতে। এখানে তো কোনো চাকর বাকরও নেই, চাই নিজের চাটা নিজেই বানিয়ে খাই। মাই গড। সত্যি বসে মাইরে বেটি মানুষ দেখছি তো এরকম বেটি মানুষ জীবনে আর দেখি না। আমরাও তো বেটি মানুষ, তাই না? কি বেটি মানুষ, কি যে একটু ইংরাজিতে কয় সাতার মাথা তো কিছুই বুঝি না। আমার দেওয়াটা যে কি তা বিয়ে করে আনছে ভগবান জুয়ারে, কি তা কয় কোথায় কোথায় কয় কি গড 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 কি জানি। আমরা বাবা তো ইংরাজি জানি না। কোথায় কোথায় ইংরাজিতে কয় কে জানি, ভগবান জানে। আর শুধু বেটি মানে সত্যি বেটি দেখিছি, এরম বেটি জীবনে দেখিনি ভাই। যাই বাবা, মহারানীর বেটি তোর কোনো কাজ কাম করবে না। যাই মহারানীর বেটি দেখি। বাবা আবার বড় লোকের মেয়ে। বেটির সাথে বেশি চোপা মোপা লাগাবো না। বাপটা অনেক বড় লোক, না হলে ও বেটি কি যে আর কি কমো। যাইগা দেখি গা বেটি কি তাই আগে দেখি সামা খাই কিনা। বড় লোকের বেটি, বাবারে বাবা। বেটি বেটি তুমি উঠছো? এই যাও, তোমার জন্য আমি করতে ভালোবেসে সামুড়ি বাহাই লই আসছি। গেলো বেলা তো আর কম হলো না। তুমি বাবা কি যে বেটি মানুষ, বেটি মানুষ এমন হলে কি হয় কও? বেটি মানুষ সালে উঠবা, সংসারের কাম ধাম করবা। তোমার মরদটা তো না খাইয়েই কাজে চলে গেল। যা বাবা আমি ভালো, আমার সাদা মনে তো কাদা নাই। সবাই ভালো চাই। লও এই সামুড়িটা খাইয়ে লিও। আমার আবার বাবা টাইম নাই বাপু, আমার আবার দূরে রান্না বসাইতে যেতে হবে। সামুড়িটা খেয়ে দিও। হ্যাঁ আর বাপু একটু হাত কাম লাগাইও সংসারের কাজে, না হলে না এত সুন্দর কথাটা জং ধরে যাবে। আমি আবার কইরাম রাগ করো না, আমার তো সাদা মনে কাদা নাই। তাই বাপু আমি সবার ভালো চাই। আমার মতো জানা তুমি এই বাজারে 100টা খুঁজলেও পাবো না। ঠিক আছে বাপু, তোমার মতো তো আমি বড় লোকের বেটি নই। আমার বাপু অনেক কাজ ধাম। আমি কই একটু গা মতটা নাড়াইও, না হলে এত সুন্দর কতটা এমনি জং ধরে যাবে। পাগল হয়ে যাবো এদের কাছে থাকলে। হোয়াট ইউ মিন বাই চামড়ি? হোয়াট ইউ মিন বাই চামড়ি? ও গড, এরা তো ইংরেজিটাও বোঝে না। বলছে চামড়ি এসব খাই না আমি, আপনার চামড়ি আপনি প্লিজ নিয়ে যান। যান প্লিজ, এমনি আমার মাথাটা খুব ধরেছে। আর বাই দ্য ওয়ে আমি সকালে চামড়ি খাই না, এটা আপনাদের মতো গাইয়া ভূতের জন্য মানায়, ঠিক আছে? এমনিতে একটা ছোট্ট রুম, সত্যি আমি এখানে জাস্ট আর থাকতে পারছি না। জাস্ট আমি এরকম পরিবেশ সহ্য করতে পারছি না। এই গাইয়া ভূতের সাথে থাকতে থাকতে আমাকেও গাইয়া বানিয়ে ফেলে দেবে এরা।
প্লিজ আপনি যান, আপনার চাকরি আপনাকে নিয়ে যান। এমনি আমার মাথা ধরেছে, আর যদি পারেন আমার জন্য একটু কফি বানিয়ে দেন না, সেটাও নেই। এমনি তো গ্রিন টি ছেড়ে গাইয়া বুদ্ধির সাথে থাকতে থাকতে গ্রিন টি ছেড়ে আমি কফিতে চলে গেছি। ও মাই গড, আমি পাগল হয়ে যাবো। প্লিজ এখানে হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকবেন না। এই যে সত্যি লজ্জা বলতেও জিনিসটা কম আছে। ভালো লাগছে না আমার, সত্যি আমি জাস্ট এটার এখানে থাকতে পারছি না। কি কইলা? কফি খাবা? ও, তুমি তো আগে আমারে কইবা নাকি? কফি তো আমার ভাতার দিদি এত বড় একটা বাজার থেকে আমারে কইছে, বউ বাঁধাকপিটারে ভালো করে ঘন্ট বানাবি, আমি দুপুরে আইয়া তোর হাতের রান্না খাবো। আমার বর যে আমার হাতের রান্না কি ভালোবাসে, কি ভালোবাসে, কি যে আর কমু। তুই চিন্তা করিস না, আমি যাইবো আর এমনি আইবো। ভাতটা তো পাইছি। আসলে কি কত, তুই তো বড় লোকের বেটি, তোর লোকের বেটি, তুই কিছু পারিস না। চিন্তা করো না, আমি হাতে ধইরা সব সেরাই দিব। আমি সব পারি, এমন কোনো কাম ধাম নাই যে আমি পারি না। হ্যাঁ, এরকম জাদুর মতো 1 সেকেন্ডের মধ্যে সব শেষ করে দিই। আর তুই কি কইছিস? ইংলিশ বাক্য আমার ছাড়া কোস না। আমার না সাদা মনে কোনো কাদা নেই। আমি ওই তোর ইংরেজি কথা না বুঝি না। সত্যি কথা কইতে আমি বাপু ভালোবাসি। কি কমু ক? আমার তো সাদা মনে কাদা নাই।